আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন অন্ডকোষ মানবদেহের বাইরে অবস্থিত? প্রধান কারণ তাপমাত্রার নিয়ন্ত্রণ। মানবদেহের স্বাভাবিক অভ্যন্তরীণ তাপমাত্রা থাকে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু শুক্রাণু বা স্পার্ম তৈরির জন্য এই তাপমাত্রা খুব বেশি। শুক্রাণু সফলভাবে তৈরি ও সংরক্ষণের জন্য শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে প্রায় ১.৫ থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা প্রয়োজন হয়। স্ক্রোটামের ভূমিকা: অন্ডকোষ দুটি শরীরের বাইরে থাকার কারণে তাপমাত্রা কিছুটা কম থাকে। এর ফলে শুক্রাণু উৎপাদন বা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হতে পারে। পেশির সংকোচন ও প্রসারণ কিভাবে হয়? অতিরিক্ত ঠান্ডায় স্ক্রোটামের ত্বক সংকুচিত হয়ে অন্ডকোষকে শরীরের কাছাকাছি টেনে নেয়, যাতে শরীর থেকে তাপ পেয়ে তা খুব বেশি ঠান্ডা না হয়ে যায়। অতিরিক্ত গরমে স্ক্রোটামের পেশিগুলো শিথিল হয়ে যায়, ফলে অন্ডকোষ শরীর থেকে দূরে ঝুলে থাকে এবং তাপমাত্রা কমে। আসলে অন্ডকোষে রক্ত সরবরাহকারী ধমনী ও শিরাগুলো এমনভাবে সাজানো থাকে যে তা শরীরের ভেতরের উষ্ণ রক্তকে ঠান্ডা করতে সাহায্য করে। এই বিশেষ বিন্যাসকে বলা হয় প্যাম্পিনিফর্ম প্লেক্সাস। অন্ডকোষ শরীরের ভেতরে থাকলে কি হতো? যদি অন্ডকোষ শরীরের অভ্যন্তরে থাকতো, তবে শরীরের স্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে শুক্রাণুগুলো নষ্ট হয়ে যেত। বিজ্ঞানীদের মতে তাপমাত্রা পার্থক্য ডেল্টা টি ইকুয়াল টু 2.0 ডিগ্রি সেলসিয়াস গড়। সংক্ষেপে বললে, মানবদেহের বংশবৃদ্ধি ও প্রজনন স্বাস্থ্যের কথা বিবেচনা করেই প্রকৃতি অন্ডকোষকে শরীরের বাইরে একটি নিয়ন্ত্রিত তাপমাত্রার পরিবেশে রেখেছে।